এত জোরে বৃষ্টি আসলে এক পাশে রোদ দিয়ে এমটিএ নিয়ে আসো এমটিএ হ্যাঁ এখানকার পেঁয়াজটা নিয়ে আসো এই কলাটা সব মাটির ঘরে দিয়েছে মশলা নাকি আগের দিন মশলা বেশি হয়েছে বাথরুম ছেড়ে দিয়ে চলে গেল টেপ 6টা কাজ করার এবার অভ্যাস করতে হবে বিয়ে যতদিন না হচ্ছে ততদিন করলে হলো না করলে না করলেও সই না করলেও সই। এখন কোথাও বার হতে গেলে সবকিছু করে বাড়ির দিক ভেবে চিন্তে তারপর বেরোতে গুছিয়ে মানে একটু শুকানো দরকার ছিল তাই রেখে এসছি জামাইবাবু নিয়েছে কাদামাটি তোলা হবে না দিদি এবারে জামালা একটা চেয়ার নিয়ে বসবে সবুজ মটর নেবে ঠিক আছে নিয়ে বৃষ্টি দেখবে আর সবুজ মটর খাবে আমার জন্য কিন্তু বাদাম আর ছোলা বাজে আমি ছোট খুব একটা পছন্দ করি না আচ্ছা ঠিক আছে তোমার জন্য মাছ ভালো দেবো ছোট মাছের পিস মাছ ভাজা দিলে একটু ভালো দিদি লাগবে না ফেলো দরজার বাইরে একদম সজ্জা দরজার বাইরে আবার ঝিঝির করে বৃষ্টি এসে দেখো 5 মিনিট বৃষ্টি 5 মিনিট ছুটে ছুটে ঘোরা যাচ্ছে ছাগলগুলো 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায় 4-5 ঘন্টা চলে গেল পল্লব দা আসলো না কোথায় হারিয়ে গেল রাস্তা হারিয়ে দিল আর হবে না তাই তো দিদি ধরো বাবা দিদির কাছে না কোনো কি কাজ এ শরীর মতো অনেক হলুদ গাছগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর বেরিয়েছে আমার মনে হয় যে এর থেকে বেশি দিলে পড়ে যাবে তোমরা নিয়ে যেতে পারবে আর অবাধ্য না আমরা সবার বাধ্য এই জন্য শিওর যায় না ঘরে আবার পুরো মোবাইলটা আমাদের কাছে
এই যে গোবর পড়বে না? আচ্ছা আচ্ছা। এইখানে পূজা হবে, এই ঘরটা। এই ঘরটাই তো ঈশ্বর তো করছে, তাই তো? এইখানে পুজোটা হবে। তুই জন্য লাইট জ্বলছে কেন বারবার? প্রত্যেকেই তো ছড়ে ছড়ে ঢুকছে। আমার মোটরটার ওপর পা তুলতে আমার তো বালিশে মাথা দিতে তো হ্যাঁ এগুলো খুব ভার। এগুলো তো শুধুই কাঠের না, এইরকমই ওই যে সবুজ গুলো এতটা ভার না, তাই না বিপ্লব? এইগুলো প্রচুর ভার। পুরো দাঁড়াবে। জয়বাবু হয়েছে? এটা তুলতে হবে। জানালা প্রায় কমপ্লিট, শুধু মিস্ত্রিরা রাজমিস্ত্রি গুলো ফ্রেমগুলো বসালেই হয়ে যেত, পারলো না। আজকে 3-4টে বসে আর 3-4টে রেখে দিয়ে গেল, ওই জন্য আবার সব বয়ে বয়ে দিকে আনতে হচ্ছে। হ্যাঁ একটা পয়েন্ট করা নেই। এই টুকি রে কি যাচ্ছে? এই ধর ধর ধর। সেই একটা বই দেখেছিলাম, কাপা ভাসছে কেন, একটু জল দিয়ে দেখি। ভালো মন্দ হতে বলে আমি এখন জল পুলিশের আন্ডারে। আর দুটো কাজ আছে, এই ঘরটা আছে আর ওই ঘরটা, ব্যাস বাদ কথা। আর এইটা ড্রয়িং রুমটা আমি তো অলরেডি পরিষ্কার হয়ে আছে। না, ওইখানে ওই মাটিটা উঁচু আছে, কালকে যেখান থেকে ইয়ে সব ম্যাক্সিমাম হয়ে গেছে মনে হয়। আজ আর ভারী কাজ কিছু নেই। না ভারী কাজ না, ওগুলো তো পাতলা কাজ। আর ওইগুলো আমি খুঁটে রেখে দিয়েছি, একটু বস্তাটা সরিয়ে দেবো, ভারী। আমি আরো ভাবলাম জানবো আগের বার যেমন কোদালটা দূরে বীজতলা ফেলা হচ্ছে। ইট এইদিকে আসুন তো, আমি দেখি দিই একবার, তাহলে আমি এই এমনি গাছই মারতাম না। ইট আমার ওখানেও আছে, কিন্তু কত বেশি ইট আছে। নতুন ইট ওইখানে গাছি মারা আছে ঘরের পাশে। তুমি ইট বলতে ওই উপরে রেখে দাও, গোবর দেওয়ার পরে ঠাকুরটা এসে বসবে দাও। এই ঘরটা আচ্ছা আমি ইটটাকে আপাতত এখানে রাখবো। দূরে দেখতে পাচ্ছি আমার ছোট মামা আসছে, বড় একটা কাঁঠাল মাথায়, হাতে বড় একটা ব্যাগ। মামা জামাই বাড়ি আসছে বড় এক কাঁঠাল মাথায় করে। ও মামা, তুমি এত বড় কাঁঠাল কিনে মাথায় করে আনছো? ভালো আছো মামা? হ্যাঁ ভালো। ও বাবা, বুনু আসছে, আসো চলো। ও বাবা রে, এ বদ্দি ফোনে আমার ডাকে, এ বদ্দি, বদ্দি কই? তুমি কি খাচ্ছিলে? ওই ভালো আছো? চলো বাড়ি চলো। হ্যাঁ আমার কাছে আস্তে আস্তে এসে স্লিপ হয়ে গেছে, কিন্তু ওই সময় আমার হাত ধরো। আমার কাছে চলো ওঠো, জামাই বাবুর বড় ঘরে ওঠো। বড় শালি বেশি ছিল না। যাই না কার কাছে না, তুমি আসবা না? একটু জলটা দেখো। আবার খুলে রাত পড়ে যাওয়ার ভয়।
ঠিক করে একা একা ঠিক করে হাঁটতে পারে রে এই মামি, ভাই, ভাই বউ, মামা, আমার 2 বোন সবাই চলে এসেছে। আমাদের সাথীবাবু কালকে থেকে খাটছে তো এখন একটু রেস্টে আছে। ও আমি শাড়ি চেঞ্জ করো। খবর? বাবা রে, দিদির বাড়ি এসছে। কি খবর বাবা? সেই কক ব্যাটের এটা নিয়েছে। নামবে তুমি? বাবা রাজুদার দর্শন পাওয়া গেছে। পরিষ্কার একবার করে ফেলেছিলাম, আবার এই ভাঙা ভাঙি কাজ হয়েছে, ওপরে কাজ হয়েছে, যার জন্য ফের আবার ডবল করে খাটতে হচ্ছে, তাই তো? সে এই তো মাটিগুলো কোন দিকে দেবো এখন একটু বেশি হচ্ছে, এতে ছড়িয়ে দিলে আবার বেশি খাটে হয়ে যাবে তোমার। ওই কর্নারে দেখো ঢালু। এই কান্না দিচ্ছে বালির উপর দিয়েছে। রাস্তা অনেক আছে, রাস্তা 3-4 কাদা আছে, কাদা রাস্তা, আস্তে আস্তে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আসছে, সে রাস্তা সব দিকে 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 আসতেছে। পরে দেখবে এখন বৃষ্টির জল। আগের বার কোন রাস্তা, এখন কোন রাস্তা? পা ধুইবে, জল কাদা হয়ে গেছে নাকি? দাঁড়াও, আমি জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নে বড় ঘর কি এই ঘরে রাখ আস্তে করে স্লিপ খেয়ে যাবে। এই সামনাটা এ সোমনাথ দোকান থেকে ধর, দাঁড়া, আমি যাচ্ছি। না না পা ধুচ্ছে। পারবে উঠতে? বালিগুলো পুরো চেপে তুলে দিলে আবার পাও। আজকে হচ্ছে আমাদের এতদিনের প্রস্তুতির শেষ দিন। আগামীকাল আমাদের সকাল হলেই রথ, আর রথের দিনে আমাদের গৃহপ্রবেশ। তো কাছে দূরের কিছু কিছু আত্মীয় স্বজন চলে এসেছে, যেমন আমার মামি, আমার 2 বোনু, আমার শাশুড়ি মা চলে এসেছেন, আমার ভাইয়ের বউ চলে এসেছে, মামা এসেছিলেন, এসে আবার বাড়ি চলে গেছে, দিদিমা ওখানে একা আছে বলে আবার আগামীকাল আসবেন। আর ইলেকট্রিকের মিস্ত্রিরা আসতে দেরি করায় ওনারা এখন রাত হয়েছে, তবুও কাজ চলছে। আর বিপ্লব আর আয়ুষের বাবা গেছে বাজারে, পূজার বাজার এখনো কিছু বাকি আছে। আর আমাদের ছোট বোন এসে বিরাট মানে
মানে ওর অনেক কিছু সমস্যা হচ্ছে যেগুলো আমরা মেটাতে পারছি না। দাও 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 দাও। ও জুতো পরবে না, না অনেক সমস্যা আছে। খালি পায়ে হাঁটবে না? এ তাহলে তুমি কি ভালো মেয়ে? ওহো, টাটা দাও বন্ধুদের। টাটা। আগামীকাল আমাদের গৃহপ্রবেশ, রথের দিনের পূজা। তো সেই পূজা উপলক্ষে কাকিমা, আমাদের প্রিয় কাকিমা, যিনি আমাদের এখানে এসে কিছু বাচ্চা এবং বয়স্ক মানুষদের খাওয়ানোর অনুষ্ঠান করেছিলেন, সেই কাকিমা কিছু জিনিসপত্র পাঠিয়েছে পূজার উদ্দেশ্যে। এটা হচ্ছে খিচুড়ির বাজার। এখানে 10 কিলো চাল আছে, আর খিচুড়ির সঙ্গে যেগুলো লাগে তার জন্য মশলাপাতি, ডাল এগুলো আছে, আর সঙ্গে আছে 1 কিলো ময়দা, ওটা প্রসাদের লুচি করার জন্য। আর এখানে পাঠিয়েছে হোমকুন্ডু, পূজার থালা গ্লাস, আর কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি এটা দেখাই। এটা হচ্ছে ময়দা, আর খিচুড়িতে ঘি লাগবে, ঘি আর খেজুর, তেল, আর এগুলো গুঁড়ো মশলা, লবণ। কাকিমা কিন্তু একদম নিখুঁত ভাবে সবকিছু যা যা খিচুড়িতে লাগবে সব পাঠিয়েছেন। এগুলো হচ্ছে মুগের ডাল, এটাও ডাল, আর হলুদ, জিরে, মানে সমস্ত মশলা পাঠিয়েছে। আর এটা আছে 1 প্যাকেট পাঁপড়। এগুলো কাকিমা পাঠিয়েছেন। এগুলো আবার ব্যাগের মধ্যে নিয়ে নিই, রেখে দিই। ময়দা, যখন প্রথম এসে এখানে বাচ্চা এবং বয়স্কদের খাওয়ানোর অনুষ্ঠান করেছিল, তখন কিন্তু এই ব্যাগগুলোই করে চাল এনেছিল 2 ব্যাগ। আর মানে উনি অনলাইনে পাঠিয়ে দিয়েছিলেন, আর এবারে এই চালের ব্যাগটা পাঠিয়েছে। এটাও 10 কিলো চালের ব্যাগ, এটা খিচুড়ি হবে চালটা। এবার দেখাবো পূজার যে সামগ্রীগুলো পাঠিয়েছে সেটা। সুন্দর। তাই বলে এর ভিতরে এত ভার কেন? এটা হচ্ছে একটা করতাল, খুব সুন্দর একটা করতাল পাঠিয়েছেন। আর এটা কি আছে? এটাতে আছে পূজার থালা। আমার যে কটা থালা প্রয়োজন সেই কটা কাকিমা জিজ্ঞাসা করে নিয়েছিলেন। পূজার থালা 6টা আছে এখানে। থালাগুলো দেখো মা, আর কি সুন্দর, ভারী ভারী। আর এগুলো হচ্ছে গ্লাস। কাকিমা বলছে যে এগুলো নাকি মাজলেও না মাজলেও একই রকম সোনার মতো চকচক করবে। আর আমার যে থালা গ্লাসগুলো আছে, আমি যেগুলোতে ঠাকুরকে ভোগ দিই, সেগুলো মাজার কিছুক্ষণ পরে কালারটা চেঞ্জ হয়ে কালচে মতো হয়ে যায়।
আর হুম? আর এটা এটা কি মা ধূপদানি হ্যাঁ এটা একটা প্রদীপ এই একটা তুলো এইখানে আর এগুলো হচ্ছে এইটা তুলে দিতে ও যে তেল দিয়ে রেখেছিলি এখন জ্বলবে ও আচ্ছা হ্যাঁ তলা ফাঁকা আছে এখান থেকে দিচ্ছি এসো ফোন করেছি অ্যাড্রেস চাইছে বলছে পিয়ার দিয়ে অ্যাড্রেস ছোট হলে কি হবে না এ তো হবে তার যেগুলো যখন বড় হবে তখন নিচে তখন নিচে করতে হবে আর যখন এই ছোট যে ঘুম হবে এটা বালি ভরাট করে দিলে এটা আর মানে পুড়বে না কিছু হবে না হোম করার সময় দামান জিনিস ভারী করে দিয়ে দাম নাই হুম কাকিমা আপনি আমাদের প্রণাম নেবেন আশীর্বাদ করবেন আর এত জিনিস পাঠিয়েছেন পূজার জন্য আমরা সত্যি আপনার কাছে অন্তর থেকে কৃতজ্ঞ আপনি সব সময় আমাদের পাশে থেকেছেন গুরুজন হয়ে সাপোর্ট আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করব আমাদের ধর্মেশ্বরী আমাদের হচ্ছে বাৎসরিক পূজা হয় আমাদের গৃহ দেবতা ধন্বন্তরীর কাছে আপনার সার্বিক মঙ্গল কামনা করি আপনি শারীরিকভাবে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আর এখন তো কত রাত পর্যন্ত কাজ চলবে ঠিক নেই যতটা সম্ভব আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করতে থাকছি আর সারাদিনের ক্লান্ত আস্তে আস্তে মানে এতটাই ক্লান্তি শরীরে আছে যেটা চোখে মুখে ফুটে উঠছে এবং আগামী দুদিনও এটা চলবে তারপরে আপনারা লিখছেন যে সীমা তুমি এক সপ্তাহ রেস্ট নাও তো আগামী দুদিন আমরা মোটামুটি এই সময়টার মধ্য দিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে যাব তারপর আস্তে আস্তে স্বাভাবিক হব কারণ এটা সবার ক্ষেত্রে ঘর বাড়ি করা পূজা করা গুছিয়ে ওঠা সবার জীবনে একটা ট্রাভেল যায় ভীষণভাবে একটা তালমাতাল অবস্থা হয়ে ওঠে আর আমাদের ক্ষেত্রে একটু মানে কঠিন ছিল এই জার্নিটা যেহেতু আমাদের মানুষ খুব কম ছিল দুজন মানুষ সবকিছু মাথায় নিয়ে করতে হয়েছে তার মধ্যে আপনাদের প্রচুর সাপোর্ট পেয়েছি ভালো ভালো কমেন্ট পেয়েছি সাপোর্ট করেছেন বিভিন্ন রকম কমেন্টের মধ্য দিয়ে আমাদেরকে জানান দিয়েছেন এটা করো ওটা করলে ভালো হবে এইভাবে করো সেগুলো আমরা কিছুটা শুনতে পেরেছি শুনেছি সম্ভব মতো তো সেজন্য সবার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আর আগামীকাল পুজো তো অবশ্যই আমি পূজার সময় আপনাদের সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করব দয়াময় ঈশ্বরের কাছে মা কিন্তু খুব সুন্দর করে বাজাচ্ছে করতালটা
করলো আমাদের ঘরে বসে, আমাদের মেন পূজা কিন্তু হয়ে গেল। চোখে মানিস না। হ্যাঁ কোন গাড়ি লাগবে, যে টোটো স্ট্যান্ডে? না না, এই তো এখানে দিয়ে গেল। ভালো আছি, তুমি কেমন আছো? কি লাগে কোথায়, কেমন আছিস তুমি? ভালো আছিস? চলো পূজা আগে না চলিস তো জ্ঞান পার করে রান্না কোনটা বাস কোনটা আমি পাই না। মিস্ত্রি গো এতটা করে দে দাও, আমাদের ভালো করে চা দিয়ে দে। এনো না, ওরা ভাত খেলে বাবা করে আলোটা অফ হচ্ছে। আরে এখানে পূজা বাড়ি হচ্ছে, আমারটা আর কার মা দিচ্ছি দে। দিদি কই গেল? সেইটাই তো। ওই তো পিসি। এটা আমার নাম লেখা না, দেখি আগে চেক করি আলো। এটা আমার নাম লেখা আছে কিনা দেখি। তোমার নাম নেই, জেলানি মাল দিয়েছি। হ্যাঁ ওই এটা মত লাইট জ্বাল, তাহলে মোবাইলে লাইট জ্বাল। মাদি থাকতে পারবে না বলে বড় একটা জেনারেল দিচ্ছি দেখ। ওই চেয়ারটা আগুন দেখো কেন থাকবে। না ওই কোনা বেশি নিলে হবে না।